ওকে, তো এর পরবর্তীতে আমরা কি শিখবো? এর পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়। তো আসেন এটা আমরা দেখি। এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট বলতে কি বোঝায়? ধরেন আমি এই মুহূর্তে অ্যামাজন.কমে যাই। অ্যামাজন, অ্যামাজন গুগল করি, অ্যামাজন.কম। অ্যামাজন.কমে আপনি যদি কোনো প্রোডাক্টের এফিলিয়েশন করেন, মানে এফিলিয়েট মার্কেটিং করেন, হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন আপনি অ্যামাজনের এফিলিয়েট পার্টনার হিসেবে জয়েন করেছেন। এখন অ্যামাজনের যত প্রোডাক্ট আছে, লক্ষ লক্ষ যত প্রোডাক্ট আছে, আপনি যে কোনো প্রোডাক্ট, হ্যাঁ, সেল করতে পারবেন। সেল করলে আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। হুম। আর ওই কমিশনটা কি বলা হয়? এফিলিয়েট কমিশন। এখন আপনি এই প্রোডাক্টগুলোর মার্কেটিং ফেসবুকে করতে পারেন, টুইটারে করতে পারেন, ইনস্টাগ্রামে করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে মার্কেটিং করা। তাহলে এখানে আপনার দেখা গেছে যে ইজিলি মার্কেটিংটা করা যায় এবং ফেথফুল একটা সিস্টেম অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, যাই হোক, আমি আসলে এফিলিয়েট মার্কেটিং নিয়ে আর ডিটেলস বলছি না। এখন আমরা এফিলিয়েট প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় সেটা দেখবো। আমি এগুলো কেটে দিচ্ছি। প্রোডাক্ট আপলোডে যাই এখন। আর একটা নতুন প্রোডাক্ট আপলোড করবো, অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা অ্যাড নিউতে আবারও ক্লিক করি। এখানে অ্যাড নিউটা হয় নাই, মানে অল প্রোডাক্টস ক্লিক করে ফেলছি। তো এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট হিসেবে ধরেন আমি এখানে কি আপলোড করব? একটা হেডফোন আপলোড করব। আহ, ধরেন আমার তো আর পার্টনার, আমি তো আর এই অ্যামাজনের পার্টনার না। যদি পার্টনার হতাম তাহলে এখানে আপনার একটা লিংক ক্রিয়েট করা যেত, যেটাকে এফিলিয়েট লিংক বলে। হ্যাঁ, তো এফিলিয়েট লিংকটা তো আমি পাচ্ছি না। আমি জাস্ট এই ডিরেক্ট এই লিংকটাই কপি করব। তার জন্য আমি কোন প্রোডাক্ট আপলোড করব? ধরেন আমি এই প্রোডাক্ট আপলোড করব। তাহলে প্রথমেই আমি প্রোডাক্টের টাইটেলটাকে কপি করে নিই, প্রোডাক্ট নেম দিয়ে দিচ্ছি, দেন ডেসক্রিপশনটা কপি করে নিই। ধরেন এইটুকু হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, সি দিয়ে দিলাম। এরপর হচ্ছে রেগুলার প্রাইস। প্রোডাক্টের রেগুলার প্রাইস দিব। তার আগে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যে এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট, প্রোডাক্ট ডাটা থেকে আমরা এক্সটার্নাল আর এফিলিয়েট প্রোডাক্টটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা যে লিঙ্কটা পাবো এই প্রোডাক্টের যে লিঙ্ক, হ্যাঁ, যেটা এফিলিয়েট লিঙ্ক, ধরেন আমি এটাই ধরলাম এফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করে নেব। কপি করে নিয়ে সিম্পলি এইখানে বসাই দিব। ওকে, লিঙ্কটা বসাই দিলাম। এখন এখানে বাই প্রোডাক্ট আমরা এখানে দিলাম হচ্ছে বাই অন অ্যামাজন। হুম। এরপর রেগুলার প্রাইস কত আছে, এটা যা আছে ঠিক তাই দিয়ে দেবো। 96 পয়েন্ট, আচ্ছা, রেগুলার প্রাইস হচ্ছে $109.99। বাট সেল হচ্ছে $96.99। আমরা তাহলে $109.99 লিখে দিলাম, আর হচ্ছে সেল প্রাইস হচ্ছে $96.99। ওকে, দিয়ে দিলাম। দেন হচ্ছে নিচে এসে আমরা একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেই। ধরেন এইটুকু দিলাম শর্ট ডেসক্রিপশন, কন্ট্রোল C, কন্ট্রোল V, পেস্ট করে দিলাম। এখন প্রোডাক্টের ইমেজটা আমি কপি করে নিয়ে আসি। সেভ ইমেজেস, সেভ ইট। এরপরে যে ইমেজটা আছে ওইটাও কপি করি বা সেভ করি। এটা করি, সেভ ইমেজ, সেভ ইট। আমি বেশি নিলাম না, দুইটা প্রোডাক্ট, দুইটা ইমেজই নিলাম। আর অ্যামাজনের প্রোডাক্টের ইমেজগুলো আসলে সবগুলো একই রকম সাইজে থাকে না, এক একটা এক এক রকম সাইজে থাকে। আপনি অবশ্যই একই সাইজে সবসময় প্রোডাক্ট আপলোড করবেন। আমি একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনার ই কমার্স ওয়েবসাইটে সবসময় একই সাইজ মেনটেন করবেন। আমি সাইজটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 500 পিক্সেল বাই 500 পিক্সেল, অথবা 800 পিক্সেল বাই 800 পিক্সেল, অথবা 600 পিক্সেল বাই 600 পিক্সেল। ঠিক আছে? মানে এইরকম সাইজে আপনার প্রোডাক্টের ইমেজ গুলো নিবেন এবং সেই ইমেজ গুলো আপলোড করবেন। ওকে। আর প্রোডাক্টের ইমেজ রিসাইজ করার একটা সাইট আছে, আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। সেটা হচ্ছে কি, পিক রিসাইজ, picresize.com। সিম্পলি এখানে আসবেন, আমি দেখাইছি আপনাদেরকে এর আগে ক্লাসে, আমি আর দেখাচ্ছি না এটা। ঠিক আছে, ক্লাসে অন্য অন্য একটা ক্লাসে দেখাইছিলাম। ওকে, তাহলে আমরা এখন এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট আপলোড করতেছি। উম তাহলে ইমেজ নিয়ে আসবো এখন।
আচ্ছা, ইনভেন্টরি চাইলে আপনি ম্যানেজমেন্ট করতে পারেন এখান থেকে। লাগে না অবশ্য, কারণ এটা তো আপনার নিজস্ব প্রোডাক্ট না, এটা হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট। সো এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে সে থাকতেছে না, সে সরাসরি অ্যামাজনে চলে যাবে। লিঙ্ক প্রোডাক্টস, অ্যাট্রিবিউটস এগুলো চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা, অ্যাট্রিবিউটস লাগবে না। লিঙ্ক প্রোডাক্টস আপনি অ্যাড করতে পারেন এখান থেকে। জাস্ট আপনি প্রোডাক্টের 3টা ক্যারেক্টার লিখলেই চলে আসবে, যেগুলো আপনার ওয়েবসাইটে আছে। তো এইটুকু এখানকার কাজ। এরপরে আমরা এখানে এসে প্রোডাক্টের ইমেজ দিয়ে দিব। আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, সেটা তো সেভ করেছি। আমি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফিচার্ড ইমেজ হিসেবে, সেট প্রোডাক্ট ইমেজ। আর গ্যালারিতে একটা ইমেজ আছে, ওইটা দিয়ে দিচ্ছি। আপলোড। ওকে, এটা হচ্ছে গ্যালারির জন্য। অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, এরপরে যেহেতু এটা একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আমি ইলেকট্রনিক্সটা সিলেক্ট করলাম। আর একটা ক্যাটাগরি তৈরি করি, সেটা হচ্ছে হেডফোন। দিয়ে দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। ওকে, তাহলে ইলেকট্রনিক্স এর অধীনে হেডফোন আছে, প্যারেন্ট ক্যাটাগরিতে ধরাই নেই, যাই হোক সমস্যা নেই, এটা আপনারা ধরাই দিবেন। দেন প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি হেডফোন লিখে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা প্রোডাক্টটা আপলোড করি, পাবলিশ করি। পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমরা যদি এখন প্রোডাক্টটা ভিজিট করি, ভিউ 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 প্রোডাক্ট কই, নিচে এই যে ভিউ প্রোডাক্টস, রাইট বাটনে ক্লিক করলাম, প্রোডাক্ট ওপেন করছি। দেখেন এই যে প্রোডাক্টের বাটন কি, বাই অন অ্যামাজন। এখন যদি আমি এখানে ক্লিক করে দেই, তাহলে দেখবেন আপনি আর এই সাইটে নেই, আপনি চলে গেছেন অ্যামাজনে ডিরেক্ট। কোথায়? যে প্রোডাক্টটা আপনি দেখে আসছেন সেই প্রোডাক্টে চলে যাবেন। এই চলে আসছেন। ঠিক আছে, এখন আপনার কাস্টমার যদি এই প্রোডাক্টটা চুজ করে, সে যদি এখান থেকে পারচেস করে, তাহলে আপনার যে কমিশনটা এখান থেকে পাওয়ার কথা, সেই কমিশনটা অ্যামাজনের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। পরে আপনি ওইটা উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট আপলোড করার সিস্টেম। আশা করি বুঝতে পারছেন। ওকে, আসসালামু এরপরে আলাইকুম। আমাদের হচ্ছে প্রোডাক্ট ই কমার্স অর্ডার ম্যানেজমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা লাস্টে করতে এক্সটার্নাল হবে, লাস্টে করতে হবে স্যার। একটু ধৈর্য ধরেন, আমি প্রয়োজনে স্ক্রিন শেয়ার করে আপনাকে অ্যান্সার দিব। কারণ আমাদের ক্লাসের লেন্থ বড় হয়ে যায়। ওকে, একটু মিউট করবেন। আচ্ছা, এরপর আমরা এখন অর্ডার ম্যানেজমেন্ট করব। তো অর্ডার ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে মাস্ট বি অর্ডার করতে হবে। আমরা একটা অর্ডার করি।